সিয়াম সাধনার মাসে দেখা যায় যে আমরা আমাদের মেনুটাকে এমনভাবে সিলেক্ট করি, অনেক সময় আমাদের পেটের বিভিন্ন ধরনের সমস্যায় আমার সম্মুখীন হই। এর জন্য আমাদের যেটা করতে হবে যে আজকে আমি আলোচনা করব যে কিভাবে আমাদের মেনুটাকে সিলেক্ট করলে কোন কোন খাবারগুলো রাখলে আমাদের পেটের যে সমস্যা হয়, গ্যাস্ট্রিকের যে সমস্যাগুলো আছে সেগুলো আর হবে না। বিশেষ করে খেয়াল রাখতে হবে যে ইফতারির টাইমটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ 14 থেকে 15 ঘন্টা ফাস্টিং থাকার পরে প্রথম খাবারটা আমি যেটা দেব সেটাই কিন্তু আমাদের পেটে রিয়াকশন করবে। কারণ আমরা নর্মালি কি করি, পানিটা খাওয়ার সাথে সাথে হয়তো অনেকের পছন্দ পেঁয়াজু বেগুনি, সেটা কিন্তু কামড় দিয়ে খেয়ে ফেলি। সো ওইটা খাওয়ার পরই দেখা যায় যে পেট কিন্তু আর নিতে পারে না। অনেক সময় পেটের ফোলা, পেট জ্বালা এবং ব্লটিং ফিল করা, বুক জ্বালা পোড়া করা, অনেক সময় ডায়রিয়াও কিন্তু হয়ে যেতে পারে বদহজম হয়ে। সো এই ধরনের সমস্যা এড়ানোর জন্য যেটা করতে হবে, আমাদের ঠান্ডা মাথায় খেয়াল করতে হবে যে রুম টেম্পারেচার যে পানি আছে সেই পানি দিয়ে আমাদের কিন্তু ইফতারিটা শুরু করা দরকার। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে খেজুর খাবো, আমাদের শসা থাকে, যে কোনো একটা ফল খাবো, আস্ত ফল, এবং আমাদের জুস যেটা আছে সেটা খেয়াল করব যে আমাদের আস্ত ফল যেটা আছে সেখানে খোসাটা ফেলে আমরা পাল্প সহ যাতে জুসটা করি, এবং এই ফলের জুসের মধ্যে যেন কোনো ধরনের সাদা চিনি এবং আর্টিফিশিয়াল সুইটনার আমরা যেটা বলি মিষ্টি জাতীয়, সেগুলো আমরা কখনো ব্যবহার করব না। পাশাপাশি আমরা যেটা করতে পারি, ফলের সাথে কিন্তু বিভিন্ন কালারের ফল, আমরা ফলের সাথে একটু টক দই বা মিষ্টি দই মিক্স করে আমরা ফলের চাট করতে পারি, বা যে মশলা আছে আমাদের হজমের জন্য ভালো সেই মশলাগুলো দিয়ে কিন্তু আমরা ফলগুলো আমরা খেতে পারি। পাশাপাশি যেটা করব যে যেহেতু ভাজা পোড়া আমাদের একটা ট্রেডিশন, সেটা যদি খেতেই হয় তাহলে অবশ্যই আপনাকে যেটা করতে হবে, বুট যেমন আমরা কি করি খুব ছোলা ভুনা করে খাই, সেই ছোলা ভুনা না করে আমরা ছোলাটা যদি সিদ্ধ করে নেই, আলুটাও সিদ্ধ করে নেই, পাশাপাশি টমেটো কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা, কাঁচামরিচ কুচি, সাথে একটু আদা কুচি এবং লেবুর ছোলা কুচি যদি করি, এটা দিয়ে যদি একটু গার্নিশ করে নেই তাহলে, এবং চাট মশলা দেই, তাহলে কিন্তু এই ছোলাটা আমাদের শরীরের জন্য আর এই যে পেটের যে গ্যাস্ট্রিকের সমস্যা সেটা কিন্তু আর করবে না। বিশেষ করে আমাদের মশলা জাতীয় খাবার থেকেই কিন্তু আমাদের এগুলো ট্রিগার আপ হয়। সো মশলা বা ভুনা যে খাবারগুলো আছে সেগুলো আমরা অ্যাভয়েড করব। এবং আমরা যে আলুর চপটা খাচ্ছি, সেই আলুর চপটা আমরা কি করি, নর্মালি বেসনের কোটিং দিয়ে কিন্তু আমরা করি, যার কারণে ওটা ঠিক মতো রান্না করার জন্য ডুবো তেলে আমাদেরকে রান্না করতে হয়। সো ডুবো তেলের খাবার যেহেতু আমাদের অ্যাভয়েড করতে হবে, তাহলে কিভাবে রান্না করব, আমরা আলুর চপটা করে সেটা মুড়ি ভেঙে বা ব্রেড ক্রাম দিয়ে তার উপরটা ডিম দিয়ে কিন্তু আমরা কোটিং করতে পারি, এবং সেটা কিন্তু অল্প তেলে শ্যালো ফ্রাই আমরা কিন্তু ভেজে নিব, নিয়ে আমরা যদি টিস্যুর উপরে রেখে একটু চাপ দিই তাহলে অতিরিক্ত তেলটা কিন্তু ওখান দিয়ে চলে যায়। যাদের গ্যাস্ট্রিকের প্রবলেম আছে বা পেটের সমস্যা আছে তারা কিন্তু খুব সহজেই এই আলু চপটা খেতে পারবেন। এভাবে করে যদি রান্নার পদ্ধতিটা একটু চেঞ্জ করি আমরা, তাহলে আমরা যে এই সিয়াম সাধনার মাসে আমাদের ট্রেডিশনাল যে খাবারগুলো আছে সেগুলো খেয়েও কিন্তু আমাদের রোজাটা পালন করতে পারবো। এবং অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনার এই খাবারের মধ্যে দইয়ের একটা পর্ব আপনি রাখবেন, কারণ দইয়ে প্রোবায়োটিক থাকে, সেটা কিন্তু আমাদের হজমের জন্য অনেক সহায়তা করে, এবং আমাদের গুড যে ব্যাকটেরিয়াটা আছে গাট ফ্লোরাকে ভালো রাখে। পেট যত ভালো থাকবে আপনার হজম তত ভালো হবে, এবং হজম ভালো হলে আপনার পেটের যে গ্যাস্ট্রিকের সমস্যা আপনি ভুগছেন, সেই জ্বালা পোড়া বা গ্যাসের সমস্যা বা কনস্টিপেশন সমস্যা, এগুলো কিন্তু সমাধান হয়ে যাবে। খাবারের মেনুটা যদি আমরা সঠিকভাবে চয়েস করি তাহলে কিন্তু গ্যাস্ট্রিক বা পেটের সমস্যা যারা ভুগছেন তারা কিন্তু এই ধরনের সমস্যা ছাড়াই 30টা রোজা পালন করতে পারবেন।